ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোস্মি দিবাকরম। জয় শ্রী শ্রী সূর্য মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 29শে মার্চ 2026 এবং বাংলার 14ই চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাশাপাশি আপনাদের জন্ম তারিখ লিখে জানাবেন, আর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে জানাবেন। এবং যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, চলুন এবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র অশ্লেষা। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে ধৃতি যোগ। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয় হবে সকাল 6:15 ও 24 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:37 ও 11 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকেল 3:09 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন ভোর 4:32। বন্ধুগণ, আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে কর্কট। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকাল 4:58 ও 17 সেকেন্ড থেকে বিকাল 5:47 ও 44 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাবেন না। আপনারা এই সময়টিকে আজকের দিনে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং এরপরে আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12:01 ও 34 সেকেন্ড থেকে দুপুর 12:51 ও 1 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। তো চলুন বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়। আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এক বিশেষ অনুভূতির দিন, যেখানে আবেগ, বাস্তবতা এবং জীবনের ছোট ছোট মুহূর্ত একসাথে মিলেমিশে আপনার মনকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। দিনের শুরুতে আপনি কিছুটা সংবেদনশীল হয়ে পড়তে পারেন। হয়তো কোনো পুরনো স্মৃতি হঠাৎ করে মনে পড়ে যাবে, অথবা কারো কথায় মন একটু খারাপ হতে পারে। কিন্তু এই আবেগই আপনার শক্তি, এটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সকালের সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় যদি আপনি নিজেকে শান্ত রাখতে পারেন তাহলে সারা দিনের পথ অনেক সহজ হয়ে যাবে। পরিবারের মধ্যে আজ কিছু আলোচনা হতে পারে যেখানে আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনি যদি ধৈর্য ধরে এবং বুদ্ধিমত্তার সাথে কথা বলেন তাহলে সবাই আপনার কথা গুরুত্ব সহকারে নেবে। তবে রাগ বা অভিমান যেন আপনার কথাবার্তায় না আসে, সেদিকে খেয়াল রাখবেন। আজ কর্মক্ষেত্রে আজকের দিনটি ধীরে শুরু হলেও পরে গতি পাবে। আপনি হয়তো প্রথমে মনে করবেন আজ যেন কাজ এগোচ্ছেই না, কিন্তু একটু সময় গেলে সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে। যারা চাকরি করছেন তারা আজ নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন। আপনার ঊর্ধ্বতনেরা আপনার কাজের প্রতি নজর রাখছেন,
তাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি একটু সতর্ক থাকার। নতুন কোনো চুক্তি বা বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করে নিন। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। হঠাৎ করে কিছু টাকা আসতে পারে যা আপনার মনকে আনন্দিত করবে, তবে খরচের ক্ষেত্রেও একটু নিয়ন্ত্রণ রাখা জরুরি। অপ্রয়োজনীয় খরচ করলে পরে সমস্যা হতে পারে। আজ যদি আপনি সঞ্চয়ের দিকে একটু মন দেন তাহলে ভবিষ্যতে অনেক উপকার পাবেন। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি আবেগে ভরা। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে আজ গভীর বোঝাপড়া তৈরি হতে পারে। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে এমন কিছু অনুভব করবেন যা আপনার সম্পর্ককে আরও মজবুত করবে। তবে ছোটোখাটো ভুল বোঝাবুঝিও হতে পারে, তাই ধৈর্য ধরে কথা বলবেন। যারা একা রয়েছেন তাদের জীবনে আজ নতুন কারো আগমন ঘটতে পারে। এই মানুষটি আপনার জীবনে বিশেষ স্থান দখল করতে পারে, তবে সময় নিয়ে তাকে বোঝার চেষ্টা করবেন। আজ স্বাস্থ্যের দিক থেকে আপনাকে একটু সচেতন থাকতে হবে। মানসিক চাপ আপনার শরীরে প্রভাব ফেলতে পারে, তাই নিজের জন্য কিছু সময় বের করুন। ধ্যান, প্রার্থনা বা হালকা ব্যায়াম আপনার জন্য খুব উপকারী হবে। খাবারের দিকে বিশেষ নজর দেবেন। বাইরের খাবার এড়িয়ে চলাই আপনার জন্য ভালো হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ ভালো। পড়াশোনায় মন বসবে এবং নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলে আজকের দিনটি কাজে লাগান। আজ যা পড়বেন তা দীর্ঘদিন মনে থাকবে। বন্ধুদের সাথে আজকের সময়টা আনন্দে কাটবে। পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে যা আপনার মনকে ভালো করে দেবে। তবে বন্ধুত্বের সম্পর্কেও সতর্ক থাকবেন, কাউকে অন্ধ বিশ্বাস করবেন না। আজ আপনার জন্য শুভ দিক হচ্ছে পূর্ব। এই দিকে কোনো গুরুত্বপূর্ণ কাজ করলে ভালো ফল পেতে পারেন। শুভ সময় হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে। শুভ রং হচ্ছে সাদা এবং হালকা সবুজ, যা আপনার মনকে শান্ত রাখবে। শুভ সংখ্যা হচ্ছে 2, যা আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনবে। তো বন্ধুগণ, আজকের দিনটি আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে। নিজেকে ভালোবাসা এবং নিজের মনের কথা শোনা। আপনি যদি নিজের অনুভূতিকে গুরুত্ব দেন তাহলে জীবনের অনেক সমস্যার সমাধান নিজেই খুঁজে পাবেন। দিনের শেষে আপনি বুঝতে পারবেন আজকের প্রতিটি মুহূর্ত আপনাকে আরও শক্তিশালী করছে। জীবনের পথে চলতে গেলে অনেক বাধা আসবে, কিন্তু আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে সব কিছুই জয় করা সম্ভব। বন্ধুগণ, অবশেষে বলবো আজকের দিনটি আপনার জন্য এক নতুন সূচনার ইঙ্গিত। আপনি যদি এই দিনটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে ভবিষ্যতের জন্য একটি সুন্দর পথ তৈরি হবে। তাই নিজের মনকে শান্ত রাখুন, কারণ আপনার ভেতরে যে শক্তি আছে তা আপনাকে সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ।